এই যে মাছের ডিমের আজকে আমি একটা বড়া করে তরকারি করবো। তো কেমন করে করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে নুন আর হলুদ দিয়ে আমি এটা মাখলাম, আর এর মধ্যে কিচ্ছু দিইনি। স্বাদ অনুযায়ী নুন আর হলুদ, 1 চামচা নুন দিয়েছি আর হাফ চামচার মতো হলুদ দিয়েছি, ছোট চামচা 1 চামচা। এই যে সরষের তেল আমি গরম করতে বসিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি মাছের ডিমগুলো ছোট ছোট করে এমন করে ভাজছি, ভেজে তারপরে দেখাচ্ছি। ছোট ছোট করে এমন করে ভাজছি, ভেজে তারপর দেখাচ্ছি। এই যে মাছের ডিমগুলো আমি ভাজছি, এরকম করে কয়েকটা ভেজে তারপরে আমি দেখাচ্ছি। কিছুই দেয়নি, এবার নুন আর হলুদ দিয়ে মাখলাম, মেখে এই যে ভাজছি। এবার পাওয়ারটা একদম লো করেছি, নাহলে না ফেটে ফেটে যাবে, গায়ে ছিটকবে। এই যে মাছের ডিমটা ভাজছি, আর এখানে কিছুটা হয়েছে। এই যে জিরা আর তেজপাতা দিলাম, লাল লাল হয়ে গেছে। এবারে যে আলুটা পিস পিস করে রেখেছি, আলুটা দিলাম। এই যে নুন আর হলুদ দিয়ে আমি লাল লাল করে এটা ভাজবো। ভাজার পর 1 চামচা জিরা গুঁড়া দিয়েছি, 1 চামচা আদা বাটা দিয়েছি, আর হাফ চামচা মতো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর টমেটো দিয়েছি। এবার এটা একটু নেড়ে টেড়ে আমি একটু ঢেকে দেবো। এর মধ্যে পেঁয়াজ রসুন কিচ্ছু পড়বে না, আমি এটা পেঁয়াজ রসুন কিচ্ছু দিই না। এই যে ঢেকে দিয়েছিলাম, এই যে ঢাকনা খুললাম, এই যে লাল লাল করে ভাজলাম, মশলা তেলটা ছেড়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিব। এই যে জল দিলাম, জলটা টকবক করে ফুটুক আর একটু, তারপরে মাছের ডিমটা দিয়ে দেবো। মাছের ডিমটা দিয়ে দিয়েছি, এবার একটু শুকাবে, আর একটু রস রস রাখবো, তাহলে টেনেও নিবে। টকবক করে একটু ফুটুক। এই যে মাছের ডিমটা এবার দিয়ে দিয়েছি, একটু ফুটুক। এই যে এখনই নামিয়ে নেবো, আর 1 চামচা আমি গরম মশলা দিলাম। এই যে আমার রেডি হয়ে গেল মাছের ডিমের বড়ার তরকারি। এটাতে কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু পড়েনি। যদি ভালো লাগে একবার অন্তত খেয়ে দেখবেন। ভালো লাগলে রেসিপিটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।